মামা কিছু কিনবো, টাকা দাও। ঠিক আছে বাবা, দিচ্ছি। ও দাদা শুনছো? ও দাদা শুনছো? দাদা শুনছো? কিছু নেবো। ও দাদা শুনছো? দাদা শুনছেন? কি হয়েছে? কুরকুরি নিয়ে পালিয়ে গেল? কোথায় কোথায়? তুই আমার দোকান থেকে কুরকুরে চুরি করে নিয়ে পালিয়ে এসছিস? না দাদা, আমি চুরি করিনি, নিচে পড়েছিল করে এনেছি। আবার মিথ্যা কথা বলছিস। তোকে তো দেখলাম, তোকে তো দেখেছি ওখানে একজন। তুই আমার দোকান থেকে কুরকুরে চুরি করে তুই নিয়ে পালিয়ে এসছিস? না দাদা, আমি চুরি করিনি। না, তুই চুরি করেছিস। দে দুটো কুরকুরে টাকা দে, 10 টাকা দে, টাকা দে। কান ধর, কান ধর। দাঁড়া, আর চুরি করবি? একদম চরিয়ে লাল বানিয়ে দেবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কেমন স্বভাব যে দোকান থেকে চুরি করে নিয়ে পালিয়ে আসছিস? তুই চিনিস আমি কে? আমি সিভিক। তোদের বাড়ির সবাইকে, তোর বাবা মাকে তোকে সময় জেলে ভরে দেবো, নাহলে আমার দোকানে দেখা কর এখনই তোর বাবা মাকে নিয়ে, বুঝতে পেরেছিস? যা এখন যা, যা এখনই তোর বাবা মাকে সাথে করে নিয়ে আসবি। যা যা, সাইকেল নিয়ে বসে যা, বলো। কাকিমা কাকিমা, তোমার ছেলে চিপস চুরি করে ধরা পড়ে গেছে। কোথায় কোথায়? আমার ছেলে চিপস চুরি করলে। এই তো এখানে। এই তুই বলে কুরকুরি চুরি করেছিস? ওরা যে বললো। মামা আমি চুরি করিনি, আমি করেছিল কুড়াইছি। চল ওই দোকান চল। কি হয়েছে যে দাদা? কি হয়েছে মানে? আপনার ছেলে কিছুক্ষণ আগে আমার দোকান থেকে দুটো কুরকুরের প্যাকেট চুরি করে নিয়ে গেল। চুরি তো করেনি বলছে। কে বলছে চুরি করেনি? আপনার ছেলে মিথ্যা কথা বলছে। এখান থেকে আমার দোকান থেকে দুটো কুরকুরি মানে চুরি করে নিয়ে সাইকেল নিয়ে পালাচ্ছিল। আমি ধরে নিই, তারপরে শিকার যাই যে হ্যাঁ চুরি করেছে। বলো চুরি করেছে কিনা জিজ্ঞেস করো। আমার দোকান থেকে তুমি কুরকুরি চুরি করে নিয়ে গেলে না? না দাদা, লিলি পড়েছিল, নিয়ে গেছি। আবার মিথ্যা কথা বলছিস? তুই তো আমার দোকান থেকে চুরি করে নিয়ে পালিয়েছিস। ভুল হয়েছে দাদা, আমার ছেলেটাকে ক্ষমা করে দাও। আমি তো ক্ষমা করে দিয়েছি। আমি ডাকলাম কেন? যাতে আপনার ছেলেকে শাসন করেন। এই আর চুরি করবি? আর মারছেন কেন? আমি তো ক্ষমা করে দিয়েছি না। কান ধর, ক্ষমা চা। আর কান ধরতে হবে না, আমি একে ক্ষমা আগেই করে দিয়েছি। আমি ডাকলাম এই কারণে যাতে একে শাসন করে। বাড়ি চতে বাড়ি যেতে দিছি ম্যাম। না না, বাড়ি গিয়ে আর কি করবেন? যা হবার তো হয়ে গেছে। যান, ছেলেকে বুঝিয়ে বাজিয়ে ভালো লাইনে নিয়ে আসবেন, এটাই চাই। বুঝতে পেরেছেন? চ হাত গাড়ি। মা আমি চুরি করিনি, মা আমি চুরি করিনি, মা আমি চুরি করিনি, মা আমি চুরি করিনি। কেন চুরি করছিস বল? এইটা তো খাওয়া দাওয়া বন্ধ। না মা আমি চুরি করিনি। তুই মিথ্যা কথা বললে মারবো থাপ্পড়। যা। মা, আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরাটি রাস্তার ধারে পড়ে পেয়েছিলাম, আমি চুরি করিনি। দুয়ার খুল রে বেটা, দুয়ার খুল, দুয়ার খুল।
উঠ রে বেটা উঠ 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 এই উঠ রে বেটা উঠ 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 রে বেটা উঠ উঠ কি হয়েছে তোর? আপনার ছেলে মারা গেছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখলেন এটা একদম বাস্তব চিত্র। আমি একটা বাস্তব কাহিনী তুলে ধরলাম, এই 2-3 দিনকার ঘটনা। যে একটা বাচ্চা ছেলে দোকানে গিয়েছে, দোকানদারকে ডেকেছে, দোকানদার শুনতে পায়নি, বাইরে বেরিয়ে দেখে দুটো কুরকুরি পড়ে আছে, সেই কুরকুরি দুটো সে নিয়ে যায়। সেটা হচ্ছে বাচ্চাটির ভুল, যে কুরকুরি দুটো নিয়ে যাওয়াটাই। সেই দোকানদার ভাবে যে কুরকুরিটি চুরি করে নিয়েছে। আপনারা তো দেখেছেন সিসিটিভি ক্যামেরায় যে ছেলেটি কুরকুরিটি কুড়িয়ে নিয়েছিল, আর তার মাও ছেলেটির ওপর অত্যাচার করেছে, মানে মেরেছে, কান-ধরা করেছে, আবার সিভিক দোকানদারও মেরেছে। এখানে সিভিকের একটাই ভুল হচ্ছে কি, যে ছেলেটিকে চোর অপবাদ দেওয়ার আগে সিসিটিভি ফুটেজ চেক করে নেওয়া উচিত ছিল, যেটা সিভিক ভলেন্টিয়ার করেনি, কারণ তার দোকানে সিসিটিভি ক্যামেরা লাগা ছিল। যে একটা ছোট বাচ্চার জীবন চলে গেল এই সামান্য একটু ভুলের কারণে। আর আরেকটি কথা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার দেখেনি যে ছেলেটি চুরি করে নিয়ে পালাচ্ছে। ওই পাশেরই একজন গ্রামের একজন লোক বলছে যে ছেলেটি নাকি চুরি করে কুরকুরেটা নিয়ে যাচ্ছে, তখন দোকানদার দেখে যে ছেলেটি কুরকুরেটা নিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে কার দোষ আর কার দোষ নেই, এটা সত্যটা যাচাই করার পর, তদন্ত করার পরই পাওয়া যাবে। তো আমি এখানে বলবো না যে এখানে সিভিক ভলেন্টিয়ারের দোষ, না এখানে মায়ের দোষ, কি এখানে সেই যে বলেছে চোর করে তার দোষ। তো আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, আর এরকম ক্রাইম থেকে যেন এই বাচ্চাগুলো বাঁচতে পারে। তো আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যেন কাউকে অপরাধ বলার আগে সে যাচাই বাছাই করে নেই। এইভাবে তদন্ত না করে, যাচাই বাছাই না করে একটা মানুষের ওপর দোষ আরোপ করবে, এবং সেই মানুষটি সেই দোষের ভার সহ্য করতে না পারে আত্মহত্যার পথ বেছে নেবে। এইভাবে কন্টিনিউ চলে যাবে। তো আমরা এটার সমাপ্তি চাই, যাতে এইরকম ক্রাইমগুলো না হয়। তার জন্য সবাই সতর্ক থাকবেন, আর কাউকে দোষ আরোপ করার আগে 10 বার ভেবে নেবেন বা আগে যাচাই বাছাই করে নেবেন। তো ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য।